আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো যেহেতু আপনারা এই ভিডিওটি দেখতেছেন তাহলে অবশ্যই আপনার একটি বাসার পরিকল্পনা আছে বা সামনে আপনি একটি বাসা নির্মাণ করবেন। তো আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর করে একটি গ্রামে শহরে উভয় ক্ষেত্রে করতে পারবেন। ২ তলা একটি বাড়ির ডিজাইন ৪ বেডরুম দিয়ে ৩% জায়গার মধ্যে বা ১৩৫০ স্কয়ার ফিটের মতো জায়গা থাকলে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। তো আমরা সচরাচর যেটি করি আপনার মাটি খনন থেকে শুরু করে কিভাবে রোড উঠাবেন সম্পূর্ণ একটা আইডিয়া আপনাদের দিয়ে দিই। তো ১৬টি কলাম দিয়ে কিভাবে আপনারা এই বাড়িটি নির্মাণ করবেন সে সম্পর্কে আমরা সুন্দর একটি ধারণা আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আপনার যদি বাসা করার মতো জায়গা থাকে বা আপনারা যদি সামনে বাসা করার প্ল্যান করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে ইনবক্স করে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা অবশ্যই নেক্সট টাইমে আপনার এমন কোনো প্রজেক্ট পেলে সেরকম একটি প্রজেক্ট আপনার নিয়ে আসবো। ফলে আপনার উপকৃত হবে আপনারা। তো আমরা আ এই বাসাটি নির্মাণে কি পরিমাণে সিমেন্ট লাগবে, কত ব্যাগ সিমেন্ট লাগবে সে সম্পর্কে আমরা একটি সুন্দর আইডিয়া দিব আপনাদের। এবং কত পিস ব্রিক লাগবে সে সম্পর্কেও একটা আইডিয়া দিব পূর্ণাঙ্গ। একটু কম বেশি হয়ে থাকতে পারে। এবং এ বাসাটি নির্মাণ করতে আপনাদের কি পরিমাণে বালি লাগবে, সিলেট বালি এবং স্থানীয় বালি কি পরিমাণে লাগবে সে সম্পর্কেও আমরা সুন্দর একটি ধারণা আপনাদের দিয়ে দেব। তো বর্তমান সময়ে একটি বাসা নির্মাণ করা মানে ব্যয়বহুল অনেক টাকা পয়সার ব্যাপার। সেটা আমরা বা অনেকেই বলে যে অল্প খরচে কিভাবে বাসা নির্মাণ করবেন। আসলে আপনার যতটুকু খরচ লাগবে এটি মাস্ট বি আপনাকে করতেই হবে। কারণ এখানে সবকিছু টাকাই আপনার কাজ করবে। তো বর্তমান সময়ে আমি বলব আপনাদের যে আপনারা বাসা নির্মাণের আগে একটু কষ্ট করে ইঞ্জিনিয়ারের দ্বারা পরামর্শ নিন এবং বাসাটির প্ল্যান অনুযায়ী বাসা নির্মাণ করেন। ফলে যেখানে আপনি সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর আসে একটু শান্তির জন্য ঠাঁই নিবেন, সেটি যদি আপনার বড় স্পেস না হয়, সেটি যদি আপনার একটি ড্রয়িং বা আপনার মনের মতো যদি একটি বড় আকারের যদি রুম না হয়, তাহলে আপনি সেখানে দিন শেষে বিরক্ত ফিল করবেন বা আপনার ক্লান্ত লাগবে। তো আমরা চাই আপনারা যেখান থেকেই ডিজাইন করেন, একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী করেন, তাহলে আপনি সেই বাসায় থেকে আপনার শান্তি এবং স্বস্তি বোধ করবেন। আপনারা চাইলে আমাদের দ্বারাও ডিজাইন করে নিতে পারেন। আমরা বাংলাদেশের অনেক জায়গায় ডিজাইন প্রোভাইড করে থাকি বই আকারে। শুধু ডিজাইনের জন্য আমাদের জায়গার পরিমাপ লাগে। তো আপনার যদি এরকম জায়গা থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে কমেন্ট বক্সে আপনার জায়গার পরিমাপ দিয়ে রাখুন। আমরা অবশ্যই আপনার জায়গার পরিমাপ অনুযায়ী নেক্সট টাইমে কোনো প্রজেক্ট হাতে আসলে আমরা মেনশন করে দিব যে আপনারা এই বাসাটি নির্মাণ করতে পারেন। আপনার জায়গার সাথে এটি মিলে গেছে। তো বর্তমান সময়ে আপনার ভূমিকম্পের প্রকোপ অনেক। তাই আপনারা ১ তালা থেকে ১০ তালা যত তালাই করুন, আপনারা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী লোড ক্যালকুলেশনের মাধ্যমে বিল্ডিং নির্মাণ করেন। ফলে আপনার বাসাটি হবে শক্ত, মজবুত, টেকসই। এটি ৪২ ফিট বাই ৪১ ফিটের জায়গার মধ্যে খুব সুন্দর করে সাজানো হইছে। ১ম এ একটি পোর্চের ডিজাইন পাবো আমরা ফ্লোর প্ল্যানে। এরপরই ২ টি প্রশস্ত ব্যালকনি পাবো এবং সামনে একটি লিভিং রুম পাবো। এবং ২ পাশেই আমরা ২ টি প্রশস্ত বেডরুম পাবো ১৩ ফিট বাই ১৪ ফিটের। অনেক বড়, যেখানে আপনারা একটি ক্যাবিনেট রেখেও সুন্দর করে আপনারা একটি সোফা রাখতে পারবেন। একটি স্পাইরাল সিঁড়ি আছে এখানে। আপনারা চাইলে এটি নরমাল সিঁড়ি দিতে পারেন। সামনে একটি ডাইনিং রুম, একটি কমন টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট, একটি কিচেন রুম এবং অপোজিট পাশে একটি বেডরুম। সাথে একটি ছোট গেস্ট বেডরুম করে দেওয়া হইছে। অর্থাৎ আপনারা চাইলে এই জায়গায় ৫ টি বেডরুমও করতে পারেন। তো আমরা যদি এ বাসার নির্মাণ সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত একটি ধারণা দেই, তাহলে অবশ্যই ভালো হয়। তবে আপনারা মনে রাখবেন এইটা শুধু আমরা সিভিল ওয়ার্কের জন্য মালামালের হিসাব দিচ্ছি। পুরো বিল্ডিং এর জন্য না। যেহেতু এখানে সিমেন্ট, বালি, স্থানীয় বালি, ব্রিকেট, খোয়া, ইটের সংখ্যা, ১৬ মিলি রড, এক কথায় আপনার সিভিলের যে কাজগুলো আছে, সেই কাজগুলার আমরা একটা আইডিয়া দিয়ে রাখি। আপনারা অনেকেই ভুল বুঝেন যে আমরা হয়তো টাইলস এবং বাসার প্লাস্টার সহ আমরা এটা দিয়ে রাখছি খরচের হিসাব। না, আমরা এখানে ১৬ মিলি রড, ১২ মিলি রড, স্ল্যাবের জন্য ১০ মিলি রড, রিং এর জন্য ১০ মিলি রড এবং বেসের জন্য ৮ মিলি রড। আমরা এই ধারণাগুলো সিভিল ওয়ার্কের জন্য দিয়ে রাখছি। যদি এখানে প্লাস্টার বা প্লাম্বিং, ইলেকট্রিক থাকতো তাহলে আপনারা অবশ্যই বলতে পারতেন যে এটা সম্ভব না। তো আমরা সিভিল ওয়ার্কের জন্য এই বাসাটি নির্মাণের
খরচের হিসাব দিয়ে রাখতেছি। আপনার ২০ থেকে ২২ লক্ষ টাকা আপনার বাজেট থাকলে আপনারা এ বাসাটি নির্মাণের কাজ শুরু করে দিতে পারেন।